This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নামে আর্থিক প্রতারণা বর্ধমানের পইচুর থেকে দুজনকে গ্রেফতার করল এয়ারপোর্ট থানার পুলিশ। ধৃতদের নাম কিরণ ও হিরণ চৌধুরী। দিন কয়েক আগে এয়ারপোর্ট এলাকায় একজন অভিযোগ করেন দফায় দফায় তাঁর কাছ থেকে 20 লক্ষ টাকা নেন ধৃতরা। প্রতিশ্রুতি দেন সরকারি চাকরি করে দেবেন। দীর্ঘদিন চাকরি না পেয়ে পুলিশের দ্বারস্থ হন তিনি। 48 वर्षों की शैक्षणिक उत्कृष्टता के साथ 23 से भी ज्यादा प्रमुख बीटेक प्रोग्राम्स और 600 से अधिक अंतर्राष्ट्रीय छात्रों के साथ विज्ञान डीम्ड टू बी यूनिवर्सिटी देश की बेहतरीन यूनिवर्सिटी में से एक है। কল্যাণীর বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের স্মৃতি এখনো ফিকে হয়নি। ফের বেআইনি বাজি কারখানায় পুলিশের হানা। ধনেখালি থেকে 550 কেজি বাজি ও বাজি তৈরির মশলা বাজেয়াপ্ত করল পুলিশ। গ্রেফতার 2। মির্জানগর এলাকায় বেআইনি বাজি তৈরির খবর পায় পুলিশ। 2টি বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার এই বিপুল পরিমাণ বাজি। দোকানে বাসি পচা খাবার, কান ধরে ওঠবোস দোকানের কর্মীদের। বীরভূমের আমোদপুরে বেশ কয়েকটি মিষ্টির দোকান ও বিরিয়ানির দোকানে হানা খাদ্য সুরক্ষা দপ্তরের। পচা বাসি খাবার রাখা, খাবারে ইন্ডাস্ট্রিয়াল রং ব্যবহারের জন্য কান ধরে ওঠবোস করানো হলো অভিযুক্তদের। বিরিয়ানির দোকানে মিলল বাসি মাংস, মিষ্টির দোকানে পাওয়া গেল বাসি মিষ্টি, সিঙ্গারা, জিলিপি, সব পত্রপাঠ ফেলে দেন খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা। বেআইনি বালি তোলা রুখতে বীরভূমের লাভপুরের কুয়ে নদীর ঘাটে অভিযান ব্লক প্রশাসনের, ইন্দাস প্রশাসনের। পঞ্চায়েতের পূর্ব শাহাপুর গ্রামের কুয়ে নদী থেকে অবৈধভাবে বালি তোলার খবর পায় প্রশাসন। পাচারের জন্য বালি তুলে স্টক পয়েন্টে নিয়ে আসা হয় বলে ব্লক প্রশিক্ষণ সূত্রে খবর। বাজেয়াপ্ত করা হয়েছে বালি তোলার সামগ্রী। বেআইনি বালি তোলা রুখতে পুরুলিয়ার কংসাবতীর ঘাটে ঘাটে অভিযান ভূমি সংস্কার দপ্তর, পুলিশ এবং পরিবহন দপ্তরের। বেলকুড়ি এলাকা থেকে আটক অবৈধভাবে বালি ভর্তি 6টি ট্রাক্টর। পলাতক চালক, আটক ট্রাক্টরের মালিকরা বৈধ কাগজ না দেখাতে পারলে 1 লক্ষ টাকা জরিমানা করবে ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। জোকা এসপ্ল্যানেড মেট্রো করিডোরে রেলের তরফে নতুন দুটি স্টেশনের অনুমোদন পাওয়া গিয়েছে। এসপ্ল্যানেড এবং জোকা দুদিকে অন্তিম স্টেশন ছিল। জোকার পর যেখানে মেট্রো রুটের করিডোরের ডিপো রয়েছে সেখানে আরও একটি স্টেশন তৈরি হবে। নামকরণ হবে IIM জোকার নামে। এসপ্ল্যানেড মেট্রো স্টেশন ছাড়িয়ে ইডেন গার্ডেন্স নামে আরও একটি স্টেশন করা হবে। পার্পল লাইনের যাত্রাপথ 14.1 কিলোমিটার থেকে বেড়ে হলো 18 কিলোমিটার। মার্চেই বেলাগাম গরম। শনিবারই তাপপ্রবাহের কবলে পড়তে পারে দক্ষিণবঙ্গ। সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি পেরোনোর পূর্বাভাস। শনিবার পশ্চিমের 5 জেলায় তাপপ্রবাহের সতর্কতা। রবিবার সোমবারও তাপপ্রবাহের আশঙ্কা। ঘামের গরমে নাকাল হবে কলকাতা সহ বাকি জেলা। উত্তরবঙ্গে অন্য ছবি, বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। পূর্বাভাস ছিলই, তীব্র গরমে শুনশান পশ্চিম মেদিনীপুরের রাস্তাঘাট। 35 ডিগ্রি ছাড়িয়েছে তাপমাত্রা। মেলা গড়াতে বাজার হাট খালি হয়ে যাচ্ছে। মার্চ মাসে তীব্র গরমে নাকাল ঘাটালবাসী। মে জুন মাসে তাপমাত্রা কোথায় পৌঁছবে ভেবেই নাভিশ্বাস পশ্চিমের জেলার বাসিন্দাদের। একটা সড়ক দুর্ঘটনা চালক, পণ্য সামগ্রী এবং অনেক জীবনকে প্রভাবিত করে। আজকাল ট্রাকে আরো বেশি আধুনিক বৈশিষ্ট্যের ব্যবহার কিভাবে নিরাপদ ভ্রমণের স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পারে সেটা জানতে হলে আপনাদের এই প্রতিবেদনটা দেখতে হবে। দেশের অর্থনীতির প্রাণ এই ট্রাক, এবং অর্থনীতি চাঙ্গা করতে ট্রাকের দায়িত্ব পালন করছেন ট্রাক চালকরা। নীতি আয়োগের এক প্রতিবেদনে বলা হয়েছে, আজ আমাদের দেশে প্রায় 70% পণ্য ট্রাকের মাধ্যমেই অন্যত্র স্থানান্তরিত হয়। কিন্তু একই সঙ্গে সড়ক দুর্ঘটনার কথা বলতে গেলে সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয় সূত্রে জানা গিয়েছে 2021 সালে সারা দেশে সড়ক দুর্ঘটনার নেপথ্যে প্রায় 37.3% বাণিজ্যিক যানবাহন রয়েছে। দেশে একটি ট্রাক দুর্ঘটনা শুধু চালক ও পণ্য পরিবহনকেই প্রভাবিত করে না, বরং সেই মুহূর্তে পথ চলতি মানুষের জীবনকেও প্রভাবিত করে। তবে এই প্রভাব কম করা সম্ভব ট্রাক চালকদের উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে, স্বাস্থ্যের প্রতি সচেতনতা বৃদ্ধি করে এবং টেকনোলজি সম্পর্কে অবগত করিয়ে। এর দরুন পথ দুর্ঘটনাও কম করা সম্ভব হবে। আজ ট্রাকে ADAS অর্থাৎ অটোনোমাস ড্রাইভিং অ্যাসিস্ট্যান্স সিস্টেমের মতো বহু অত্যাধুনিক ফিচার ব্যবহার করা হচ্ছে। চালকের বিক্ষিপ্ততা আটকাতে এটি যথেষ্ট সাহায্য করে। এছাড়া ড্রাইভার মনিটরিং সিস্টেম, টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম, টেলিম্যাটিক সলিউশন, ফ্লিট ম্যানেজমেন্ট সলিউশনস
ইঞ্জিন, ব্রেকস এবং রাডার বেসড কলিশন সিস্টেমের মতো বৈশিষ্ট্যগুলো যাত্রাপথে সুরক্ষার সম্ভাবনা বাড়িয়ে দেয়। বর্তমান সময়ে যদি দেশের রাস্তাঘাট দুর্ঘটনামুক্ত করতে হয়, তাহলে ট্রাকগুলিতে এই অত্যাধুনিক ফিচার ব্যবহারে জোর দিতে হবে। আর এর জন্য যানবাহন প্রস্তুতকারী সংস্থা, নীতি নির্ধারক, পরিবহন বিভাগ, ইন্ডাস্ট্রিতে কর্মরত লোকেদের অবদান যথেষ্টই গুরুত্বপূর্ণ। কারণ তবেই আমরা সড়ক নিরাপত্তায় এক নতুন উচ্চতা অর্জন করতে সক্ষম হব।